কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? মেগাস্টার শাকিব খানের আপকামিং একটা সিনেমা আসতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে সোলজার। এই সিনেমাটা দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এখানে শাকিব খানের চরিত্র আহ একটা সোলজারের চরিত্রে থাকবে। ছবির যেটা সিনেমার নাম শুনেই বোঝা যাচ্ছে। তো এই সোলজার সিনেমার প্রায় বেশ কিছু অংশের শুটিং শেষ। এই সোলজারের বেসরকারি শুটিং এ শেষ। অল্প কিছু শুটিং বাকি রয়েছিল, যেটা কথা ছিল যে দেশের বাহিরে সেই শুটটা হবে। তো সেই উদ্দেশ্যেই রকস্টারের ক্যামেরা ক্লোজ হওয়ার পর সাকিব ফাহাদের সাথে এ নিয়ে বসেছিলেন শাকিব খান, এবং ফাইনালি সোলজারের শেষ অংশের শুটিং শেষ করার জন্য শাকিব খান উড়াল দিয়েছিল থাইল্যান্ডে। আর সেই থাইল্যান্ডে একটা ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্সের শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। আর সেই অ্যাকশনটার একটা বৃষ্টির মধ্যে একটা মেসিভ অ্যাকশন সিকোয়েন্স শুট করেছে থাইল্যান্ডেরই একটা আহ, দক্ষ একটা টিম। ওই দক্ষ টিমের কোরিওগ্রাফিতে থাইল্যান্ডে একটা মেসিভ অ্যাকশনের সিকোয়েন্স হয়ে গেল। আর সেখানেই দেখা গেছে বাংলাদেশের একজন হিরোকে। তার নাম হচ্ছে এবিএম সুমন। ভাই, জাস্ট আমি শক। মানে আমি নিউজটা শুনে এর আগেও মোটামুটি কনফার্ম ছিলাম যে এবিএম সুমনই থাকতে যাচ্ছে। তো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে এবিএম সুমনই থাকতে যাচ্ছে সেই চরিত্রে। এখন চরিত্রটা কি এক্সিট আপনার খল চরিত্র নাকি, সেটা তো আর এখন বলতে পারতেছি না। তো আমি খুব করে মুখিয়ে আছি যে এবিএম সুমনের সাথে শাকিব খানের যে একটা ফাইট সিকোয়েন্স, তাও আবার বৃষ্টির মধ্যে একটা মেসিভ অ্যাকশন সিকোয়েন্স হয়ে গেল থাইল্যান্ডের মতো একটা দক্ষ টিমের কোরিওগ্রাফিতে, আমি খুব করে মুখিয়ে আছি। আর এই সোলজার সিনেমার শেষ অংশের শুটিং এর মেকআপের জন্য শাকিব খানকে সোলজারের আবারও অমিত আম্বেরকরকে নিয়ে আনা হয়েছিল। তো আমি খুব করে মুখিয়ে এবিএম সুমনের সাথে শাকিব খানের অ্যাকশন সিকোয়েন্স দেখার জন্য। বাংলাদেশে বর্তমানে হিরোদের মধ্যে এবিএম সুমনের যেই হাইট, বডি, ফিটনেস, তারপর ভয়েস ডেলিভারি সবকিছুই টপ নচ। আহ, এতদিন সে ঠিকঠাক মতে সুযোগ পাচ্ছিল না, বাট এখন সোলজার সুযোগ পেয়েছে। আশা করি ফাটিয়ে দিবে। আর শাকিব খানের সাথে যদি হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখে থাকে, ভাই বলা লাগে না। তো আমরা খুব করে মুখিয়ে, খুব শীঘ্রই আসছে সোলজার সিনেমা। কবে আসছে নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি।